this one. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alameen. As-salatu was-salamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabi ajma'in. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আজকে আমরা পড়ছিলাম গত ক্লাসে ডিটাচড এন্ড অ্যাটাচড প্রোনাউন্স আর কিছু এক্সাম্পল দেখছি অফ অ্যাটাচড প্রোনাউন্স আমরা দেখলাম। তো এই টেবিলটা যদি একটু রিভিউ করি, লেটস রিভিউ দিস টেবল। এখানে দেখানো হচ্ছে যে একটা নাউনের সাথে ওই অ্যাটাচড প্রোনাউনগুলো অ্যাড করা হয়েছে। বেসিক্যালি কিতাবুহু, হিজ বুক, কিতাবুহুমা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া আর না। তো এটা কিন্তু যদি একটা এক্সাম্পল নেই, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। যদি বলি সে রব্বা, রব্বু, রব্বু, নাউনটা যদি রব্বু হয় এখন মানে রব, তাহলে এটা হবে রব্বুহু। প্রথমটা হবে রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম। আমি জাস্ট দু একটা লিখে দেখাই। রব্বুহুম, রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম। রব, এটা কি হবে? রব্বুহা, রব্বুহা মানে হার লর্ড, হার লর্ড, হার রব, হার লর্ড বা হার লর্ড। রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না। তো রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম। রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, মাই লর্ড। এটা কিন্তু আমি জানি, রব্বি জিদনি ইলমা, রব্বি মাই লর্ড। আর রব্বু না, আওয়ার লর্ড, রব্বু না। ফর্মুলা কিন্তু সেম, কিতাবু রব্বু। চেঞ্জ করে দিয়ে যদি আমরা এই টেবিলে পাস করি, তাহলে কিন্তু আমরা এই পসেসিভ রিলেশন গুলো তৈরি করতে পারি। রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুনা, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা। সো যদি একটা এক্সাম্পল নেই, সে বাইত। বাইত মানে হচ্ছে বাসা, বাড়ি, হাউস, বাইত, বাইত। তাহলে যদি বলতো হিজ হাউস, বাইতুহু, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতি, বাইতুনা, কিতাবুনা, বাইতুনা, রব্বুনা। খুব সেম ফর্মুলা। দিন, দিন মানে ধর্ম, দিন, দিন। তাহলে দিনুহু, দিনুহুমা, দিনুহুম, দিনুহা, দিনুহুমা, দিনুহুন্না, দিনুকা, দিনুকুমা, দিনুকুম, দিনুকি, দিনুকুমা, দিনুকুন্না, দিনি, 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 দিনা, দিনুনা, সরি, দিনুনা, our religion, our ধর্ম, দিনি, দিনুনা। তো এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি মানে কেউ যদি এই টেবিলটা মেমোরাইজ করতে পারে, হু হুমা হুম, খা খা হুমা হুন না, যেটা এখন প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে যে কেউ যদি এই টেবিলটা, প্রোনাউন টেবিলটা মুখস্থ রাখতে পারে, তাহলে কিন্তু সে যে কোনো নাউন অ্যাড করে দিয়ে সে পজিটিভ রিলেশনগুলো তৈরি করতে পারে। হিজ বুক, হিজ রিলিজিয়ন, হিজ দিন, হিজ রব, হিজ আল্লাহ, সব লেখা সম্ভব। হিজ হার, তাদের, সব লেখা সম্ভব। তো সুতরাং এই টেবিলটা খুবই একটা ইউজফুল টেবিল
যেটা কেউ যদি মেমোরাইজ করে এবং নাউন পাস করে, ইউ ক্যান পাস এনিথিং এন্ড ইউ মেক ক্রিয়েট ইউর ওন ওয়ার্ড, সেন্টেন্স তৈরি করা সম্ভব। ইউর বুক, এরকম পসেসিভ রিলেশন তৈরি করতে পারি আমরা, এবং ইটস ভেরি ইজি। তো আমরা এখন একটা আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে যে পাসিং এ প্রিপজিশন থ্রু দিস টেবল। একটু ট্রিকি, যে কথা কথা আলা, এই আলা যদি আমি এই টেবিলে পাস করি, আলা মানে আপন, আপন। আসসালামু আলাইকুম দেখলাম না, সে আপন, আলা। আলাকে যদি এখন এখানে ঢুকাই, তাহলে হবে আলা, আলাইহু হবে। আসলে লিখতে গেলে আলাইহু লিখতে হয়, আলাইহু। কিন্তু এই আলাইহু আরবরা পছন্দ করে লেখাটা, এটা মানে আলাইহু মানে বলে তাদের জিহ্বা অসুবিধা হয়। সো দে সে নো, ডোন্ট সে আলাইহু, বাট সে আলাইহি, সেম থিং। বাস এই আলার জন্য উচ্চারণ সুবিধার্থে দে কল ইট আলাইহি। সো আমরা আলাইহু না বলে বলবো আলাইহি। তাহলে এটা আলাইহি মানে আপন হিম, আপন হিম। আলাইহু মানে আপন হিম। তাহলে আলাইহি, আলাইহিমা, সেম রুল। আলাইহুমা না বলে আলাইহিমা বলবো। আলাইহিমা, আলাইহিম, গয়রুল মাগদুবি আলাইহিম, এই যেখান থেকে আসছে আলাইহিম। আলাইহা, আলাইহিমা, আলাইহুন্না, আলাইহিন্না, নট হুন্না, আলাইহিন্না। আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, আলাইয়া, আলাইনা। সো এটা যে কোনো আলা দেখলাম, অথবা যদি আমি ফর লি ঢুকাই, লি ফর লি, লা, লা মানে ফর, তাহলে এটা হবে লাহু ফর হিম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু ফর হিম, হিজ, সরি ফর হিজ, ফর হিম বা হিজ, ফর হিম মিন করবে, ফর হিম। লাহু, লাহুমা, লাহুম, আমরা জানি লাহুম ফর দেম। লাহু, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লি, লানা। লানা কিন্তু আমরা দেখছি ফরাজ। তো এটাও কিন্তু আমরা ইচ্ছা করলে এই আমরা প্রিপজিশন পাস করে আমরা শব্দ তৈরি করতে পারি, যেটা আমাদের দরকার হয়ে পড়ছিল। আসসালামু আলাইকা, আলাইহি, আলাইহিমা, আলাইহিম। আলাই যদি বলেন সালাম আপন হিম, আসসালামু আলাইহি। সালাই আপন দেম, আসসালামু আলাইহিম। যদি গ্রামাটিক্যালি বলতে হয়, সালাম আপন ইউ, আসসালামু আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকুন্না, আলাইকুমা, আলাইকি। সো এগুলা কিন্তু আলা সাথে অ্যাড করে দিয়ে যে টেবিল হয়, আমরা মানে ইচ্ছা করলে অনেক রকম মানে আমরা পারমুটেশন কম্বিনেশন করতে পারি উইথ নাউন্স এন্ড প্রিপোজিশনস দিয়ে আমরা তৈরি করতে পারি। যেমন ফি, ইন, ফিহি, ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহা, ফিহুমা, ফিহুন্না, ফিকা, ফিকুমা, ফিকুম, ফিকি, ফিকুমা, ফিকুন্না, ফি, ফিনা। যদি আমরা এগুলো কোনো ইয়ে নাই, তো এগুলো কিন্তু আমরা করতে পারি, ভেরি ইজি। এটার মানে লিখিত ডকুমেন্ট আমরা দেখতে পাবো একটু পরে। আর আমরা দেখছি হচ্ছে হলো সাম অ্যাটাচড প্রোনাউন্স, এটা ইজি জিনিস। অ্যাটাচড প্রোনাউন্স ছিল হুয়া, হুমা, হুম, হুয়া, মুসলিম, এটা দেখছি। ওই টেবিলটা পড়লেই আর কোনো কিছু থাকে না। অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন ইজ ভেরি ইজি। এইটাই অ্যাটাচটাই খুব কাজে লাগে আর কি। সুতরাং এই টেবিলটা মনে হয় মোর ফ্রিকোয়েন্টলি ইউজ করা হবে। তো আমাদের এই টেবিলটা যেটা ছিল, এই টেবিলের এইটা এই যে এই টেবিলটা হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এটা খুব ভালো মতো প্র্যাকটিস করলে ভালো হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একটা এক্সাম্পল দেখাই। এটা এক্সাম্পল তো ইন্টারেস্টিং এক্সাম্পল। যেমন এই যে এটা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম কিন্তু কোথেকে আসছে? লার সাথে কুম অ্যাড হয়েছে, মানে এটা ওই ডেরিভেশন থেকে আসছে। এটা আমরা দেখলাম কিন্তু এখনই। লাহু, লাহুমা, লাহুম, লাহু, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকুম ফর দেম, দিনুকুম ওয়ালিয়া দিনি। এটা একটা ট্রিকি জিনিস। এখানে অনুবাদ হয় ফর দেম ইজ ইয়োর রিলিজন, ফর মি ইজ মাইন।
for me and for me is my religion. The dini এখানে somehow একটা মানে dini আমরা যেটা শিখছি dini ইয়া থাকলে ভালো হতো, কিন্তু ইয়াটা এখানে আসে নাই। কিন্তু এটা মানে গ্রামাটিক্যালি একটা ইয়া হলে মানে দি হলে ভালো হতো, কিন্তু এরকম ক্ষেত্রে অ্যাব্রিভিয়েটেড হয়ে যায় দিনি, জাস্ট অ্যাব্রিভিয়েশন। কিন্তু এটা ইমপ্লয় মিনিং দিনি। এই জন্য ওয়ালিয়া দিন আমার জন্য ধর্ম না, আমার জন্য আমার ধর্ম। দিনি অনুবাদে দেখবেন এখানে দিনি মানে লেখা আছে ফর মি ইজ মাই রিলিজন। মাই রিলিজন কোথেকে আসলো? দিনি এই ইয়াটা এই 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 ধরনের মানে মানে ওয়ার্ড তৈরি হলে তখন এই ইয়াটা ইয়ে হয়ে যায়, উজ্জ্ব হয়ে যায়, হয়ে দিনই থেকে যায়। কিন্তু এটা আসলে সাথে ইয়া অ্যাটাচ আছে, ইয়াটা উচ্চারণ করতে হয় না এবং ওখানেই শেষ। বাট ইয়া ইজ দ্যাট। সো দিনি যদি এখানে ইয়া নয়, কিন্তু মানে হবে মাই রিলিজিয়ন। ইয়াটা উজ্জ্ব হয়ে গেছে আর কি। তারপরে আমরা দেখলাম লাহু, দেখলাম লাহু, লাহুমা, লাকুম সব দেখলাম। ফালাহুম আজরুন ইনদা রব্বি, রব্বিহিম রব্বু দেখছি, রব্বুহুমা রব্বুহুমা রব্বুহুম রব্বিহিমা। তো এগুলো আমরা দেখছি, এই কনজুগেশন গুলো আমরা দেখছি। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, আমরা বুঝে ফেলছি। লাহু সব বুঝছি, রব্বুহু বুঝছি, লাকুম বুঝছি, দিনই বুঝলাম। আর এখানে ইয়াকা, ইয়াকা, ইয়াকা দেখে একটু, এটার মজার জিনিস ইয়াকা। এটা হবে কি? প্রথমে হবে ইয়া only to him, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম। তারপর হবে ইয়াহা, একই রুল সেম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। টেবিলটা মুখস্থ আছে আমার, আমি জিল লিখতে পারতেছি বিকজ আই হ্যাভ মেমোরাইজড দ্য টেবল। ইয়াকা, এই ইয়াকা, এই যে এটা হচ্ছে এটা ইয়াকা মানে only to you, ইয়াকা। ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা। This is iyaka, only to you. Iyakuma, iyakum, iyaki, iyakuma, iyakunna, iyana. Same. So এই ইয়াকাটা আসছে এখান থেকে, এই ডেরিভেশন ইয়াকা এখান থেকে আসছে। So we know that. মানে আমরা যে কোনো জিনিস পাস করলেই we can find এটার মিনিংটা কি আসবে, এবং আমরা অন্য পার্সনও নিয়ে যেতে পারি। একটা যদি জানি আমরা অন্যগুলো বাইর করতে পারি, বিকজ ইটস জাস্ট চেঞ্জিং দ্য প্রোনাউন্স। অ্যাটাচ প্রোনাউন চেঞ্জ করে দিলেই মিনিং চেঞ্জ হতে থাকে। এই ছিল এখানে, আর তেমন কিছু নাই। আর এখানে যেটা আমি কতদিনে অ্যাড করলাম সেটা হচ্ছে যে এই যে প্রোনাউন গুলো যদি ওই ডিটাচড অ্যাটাচ প্রোনাউনের সাথে অ্যাড করা হয়, দিস প্রিপোজিশন গুলো, তাহলে যেটা আমি একটা এক্সাম্পল দেখালাম সেটাই কিন্তু এখানে করে দেওয়া আছে। সো এটা গুড নিউজ যে আমাদের এগুলো সব মানে কিতাব, কিতাবহু, কিতাবহুমা, কিতাবহুম, অথবা যে মিন 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 যদি মিন যদি ফলো করি, মিন মানে ফ্রম, মিন হু, মিন হুমা, মিন হুম, মিন হা, মিন হুমা, মিন হুন্না, মিন কা, মিন কুমা, মিন কুম, মিন কি, মিন কুমা, মিন কুন্না, মিন্নি, মিন্না। সো মোটামুটি মানে আমি এখানে এই যে হ্যান্ড আউটে সব কমনলি ইউজড প্রিপোজিশন গুলোর ভিতর দিয়ে প্রোনাউন গুলো পাস করে দিচ্ছে, যাতে এগুলো কমনলি ইউজ হয়। মিন হু, মিন হুমা, মিন হুম, মিন্নি, মিন্না, এটা ভেরি কমনলি ইউজড। সেটা আমরা কিন্তু এখানে পুরোটা 14টাই আছে, কিন্তু এটা লেখছে পারপেন্ডিকুলার নিচের দিকে নামায় নিয়ে গেছে। আনলাইক আমরা যেভাবে লিখি সেভাবে লেখে নাই, কিন্তু সিকোয়েন্সটা ঠিক আছে। মিন হু, মিন হুমা, মিন হুম। সিমিলারলি ইলা, ইলাইহি, ইলাইহু না, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহুমা, ইলাইহিমা, ইলাইহিন্না, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইয়া, ইলাইনা। ফি, ফি আছে, আলা আছে, এবং তারপরেও আবার আরেক টেবিলে ফর, লি, বি, আন, ইন্দা, মা, এগুলো মা, মা হু, মা হুমা, মা হুম, মা হা, মা হুমা, মা হুন্না, মা কা, মা কুমা, মা কুম। মা মানে with him, with this two, with them, with her, with two female, with the females। এই যে কত সুন্দরভাবে আমরা জাস্ট একটা প্রিপোজিশন জানলাম এবং তার সাথে অ্যাটাচ প্রোনাউনগুলো অ্যাড করে করে we can make all kind of meaning, for him, with him, from him, with by him, inda, ma him, with him।
তো আমরা এই কমন কিছু কিছু বেশ কটা আমি এখানে এক্সাম্পল গুলো পাইছি এক জায়গায়, সেগুলো সব আই জাস্ট অ্যাডেড টু দ্য লাস্ট রিভিশনস। এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। জাস্ট এগুলোর সোর্স গুলো বুঝতে পারছি আমরা, আনহুম লাহুম এগুলো আমরা বুঝতে পারছি, এগুলো খুবই দরকার হয়ে পড়বে। আমরা একটা এক্সাম্পল ছিল, খুব সুন্দর একটা এক্সাম্পল ছিল, দেখে এটা বুঝতে পারি কিনা। একটা এক্সাম্পল কোথায় ছিল, একটা এইটা এইখানে আছে, এই যে হুন্না, এই যে লুক এট দিস এক্সাম্পল, এখানে সবকিছু একসাথে আছে। হুন্না, হুন্না মানে কি? হুন্না মানে হচ্ছে হলো দেই, দেই কারা? দেই ফিমেল, প্লুরাল। দেই হুন্না, দেই লিবাস, লিবাস মানে পোশাক। দেই আর গার্মেন্টস, গার্মেন্ট। দেই ফিমেল, হুন্না লিবাস, লাকুম, লা লা হচ্ছে ফর, কুম হচ্ছে পুরুষ, কুম হচ্ছে পুরুষ, ফর ইউ অল মেল, এটা বুঝতে হবে কিন্তু। they female, all, they all females are garments for you, you কারা? you হচ্ছে হলো লাকুম, লাকুম হচ্ছে, লাকুম হচ্ছে কে? কুম হচ্ছে হলো পুরুষ, you, for you all, so they are garments for you people, you men. So the females are garments of you male, wives are garments for you husbands, so they are garments for you. Wa and antum, you male, plural, you all male are libas, are libasun, are libas, garments, lahunna, for them, এটা হচ্ছে feminine, plural, for them feminine, so you male are the garments for them female, so the females are, so এই যে ছোট্ট কথাটা, এই যে আয়াতটা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, হুন্না দেখলাম ফেমিনিন, দে, লাকুম ফর দেম masculine, ওয়া আনতুম ইউ অল পুরুষ, ইউ অল মেল, লিবাস অফ লাহুন্না ফর দেম, দেম কে ফেমিনিন, বিকজ লাহুন্না ইজ, এটা লাহুন্না ফর দেম, লাহুন্না হচ্ছে হলো ফর দেম, আর ফর হিম হবে লাহুম, ফর দেম পুরুষ, for them feminine, for them masculine, lahunna lahum is just opposite. So এই যে আমরা এই আয়াতটা কেউ যদি সুন্দর করে পড়েন, তাহলে কিন্তু আমরা অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, তারপরে এই আমরা যে ইয়ে করলাম, পাস করলাম প্রোনাউন, এই প্রিপোজিশন পাস করলাম থ্রু দোজ অ্যাটাচ প্রোনাউন টেবল, পাস করে কিন্তু আমরা মিনিং গুলো এক্সট্রাক্ট করতে পারতেছি, কারণ আমরা জানি লাকুমের ডেরিভেশন কি, লাহুন্নার ডেরিভেশন কি, so we can translate that properly. আর যেটা ইন্ডিপেন্ডেন্ট ডিটাচ প্রোনাউন, সেটা তো আমরা জানি, হুয়া হুমা হুম, আন্তুম আন্তুমা আন্তু, আন্তা আন্তুমা আন্তুম, আন্তুম হচ্ছে প্লুরাল ইউ। সো ওই টেবিলটা যদি আমাদের সামনে থাকে, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজেই এই আয়াতটা অনুবাদ করতে পারতাম, যে হুন্না জানি, লিবাস মানে যদি জানি পোশাক, লাকুম মানে জানি, আন্তুম মানে ইউ, লিবাস মানে পোশাক, লাহুন্না মানে আমরা জানি ফর দেম ফেমিনিন। সো এই যে একটা সুন্দর একটা আয়াত, এই আয়াতগুলো কিন্তু আমরা এখন টুকটুক করে হয়তো আমরা পড়তে পারবো। This is how it should be read. তো with that আমরা এখন ফিরে যাই আজকের ক্লাসে। এক্সাম্পল দেখা হলো বেশ কয়েকটা। এটা পড়া হলো, এটাও পড়া হলো, ডান। তারপর আজকে দেখবো একটা, সেটা হচ্ছে একে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এর আরবি হচ্ছে ইসমুল আল ইসমুল ইশারা, ইশারা, ইশারা মানে ইশারা দেয়, যে ইঙ্গিত করে, শো করে, ইশারা, ইসমুল ইশারা, বাংলার সাথে মিল আছে এখানে, ইসমুল ইশারা, পয়েন্টার্স মানে পয়েন্টিং, মানে নাউন্স যেটা পয়েন্ট করে। তো এই পয়েন্টার নাউন গুলো আর টু টাইপস, একটাকে বলে করিব, করিব মানে হচ্ছে করিব, 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 করিব মানে হচ্ছে হলো নিয়ার, কাছে, কর্ব, করিব। আর বাঈদ, বাঈদুন মানে হচ্ছে হলো far. So pointer can be qaribun,
বাঈদুন, করিব, বাঈদ। ফার পয়েন্টার, নিয়ার পয়েন্টার, ফার পয়েন্টার। যে পয়েন্টগুলো যেগুলো পয়েন্ট করে নিয়ার, নিকটবর্তী কোনো কিছু নিয়ার পয়েন্টার্স, আর কিছু আছে দূরবর্তী জিনিস পয়েন্ট করে সেটা ফার পয়েন্টার্স। যেমন এই পয়েন্টার গুলো আরবিতে বলা হাজা, এই ধরনের, মানে ইংরেজিতে দিস। দিস কিন্তু এক ধরনের মানে পয়েন্টার, দিস বুক, দিস থিং, এটা নিয়ার পয়েন্টার। এটা আরবি হচ্ছে হাজা। হাজা হচ্ছে এর আরবিটা, হাজা হচ্ছে হলো মিনিং ইজ দিস। আর এইটা আপাতত সিলেবাসে বাইরে রাখি, হাজানি, মানে ডুয়ালটা হাজা, মানে মানে আরবিতে এই পয়েন্টার গুলো খুব সেন্সিটিভ। মানে একটা যে পয়েন্ট করবো দিস, এটা যে বলবো দিস, এটা কি, এটার আমাকে সব জানতে হবে। এটা কি, এটা কি ম্যাসকুলিন, এটা কি ফেমিনিন দিস, এটা কাছের দিস, দূরের দিস, না কি বলে সিঙ্গল দিস, ডুয়াল দিস, প্লুরাল দিস, সব বলতে হবে। মানে সবগুলোই একটা খুব সেন্সিটিভ আরবিকে, যে আমাকে যাকে পয়েন্ট করব সেটা হ্যাজ টু বি প্রিসাইজ হতে হবে। প্রিসাইজ আমাকে পয়েন্টার ইউজ করতে হবে টু পয়েন্ট টু হোয়াট আই এম পয়েন্টিং টু। সুতরাং যদি বলি একটা সিঙ্গেল বুক হয়, তাহলে বলবো হাজা কিতাবুন, লিখে দিলেই হয়ে যায়, হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। এটা নিয়ার পয়েন্টার, মানে আমি নিকটবর্তী বল দিস ইজ এ বুক, যেভাবে বলি আমরা ইংরেজিতে যেভাবে ব্যবহার হয়, এটা একটি বই, বাংলায় দিস ইজ এ বুক, সেটা হচ্ছে নিয়ার পয়েন্টার। কিন্তু এটা বুকটা একটা ম্যাসকুলিন নাউন, এই জন্য আমি হাজা ইউজ করতে পারছি। এই যে ম্যাসকুলিন লেখা আছে মুজাক্কার, মানে এই হাজা দিয়ে আমি কোনো ফেমিনিন অবজেক্টকে পয়েন্ট করতে পারবো না। ইংলিশে সমস্যা নাই, দিস মানে দিস মানে কোনো লেডি বলি আর দিস ম্যান বলি, সেম দিস। কিন্তু আরবিতে দিস দিয়ে একটা ম্যানকে এবং ওমেনকে একই সাথে পয়েন্ট করতে, একই শব্দ দিয়ে পয়েন্ট করা যায় না। ইউ হ্যাভ টু বি প্রেসাইজ, মানে পয়েন্টারটা কি ইউজ করতেছি। সুতরাং যদি আমি ম্যাসকুলিন কোনো জিনিসকে পয়েন্ট করতে হয়, নিকটবর্তী কাউকে, নিয়ারেস্ট, দেন আই ইউজ হাজা, ম্যাসকুলিন সিঙ্গুলার, এই লেখা সিঙ্গুলার কলামে আছে। সো আমি যদি ম্যাসকুলিন সিঙ্গুলার কোনো অবজেক্টকে পয়েন্ট করতে হয়, দেন আই ইউজ হাজা। আর যদি এটা ফেমিনিন কিছু হয়, তখন দেখতে হয় হাজিহি, হাজিহি। এগুলো কিন্তু কোরআন শরীফের ভেরি কমনলি ইউজড শব্দ, হাজা, হাজিহি, হাজা, হাজিহি। আর তাহলে হাজিহি যদি একটা ফেমিনিন কোনো কিছুকে যদি পয়েন্ট করতে হয়, তাহলে আমাকে বলতে হবে এটা হাজিহি। তখন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এখানে এই যে একটা এক্সাম্পলটা ছিল, এখানে এই যে হাজিহি আন্নারু, হাজিহি আন্নারু। আন্নার কিন্তু একটা নার, আমরা দেখছিলাম আগে যে নার শব্দটা, ফায়ার হচ্ছে একটা ফেমিনিন অবজেক্ট। তাহলে আমি হাজা নারু বলতে পারবো না, হাজা আন্নারু বলতে পারবো না, কেননা এই নার একটা ফেমিনিন অবজেক্ট এবং একটা সিঙ্গুলার ফেমিনিন অবজেক্ট। সো আমাকে ইউজ করতে হবে হাজিহি আন্নারু, হাজিহি আন্নারু, বিকজ আন্নার ইজ এ ফেমিনিন অবজেক্ট। আর যদি এটা ম্যাসকুলিন হয়, যেমন হাজা কিতাব, হাজা, এটা ইউজ করি, এটা নাইবে পড়ি, এখন এটা পড়ি, হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, বিকজ বুক ইজ ম্যাসকুলিন। আর আমরা ধরলাম এটা আপাতত যদি বাদ দেই, এটা সিলেবাসে দিলাম, বাদ দিয়ে দিই, এটা কঠিন লাগবে, আমরা পরে বড় হয়ে শিখবো। থাকলো, কিন্তু মানে প্রেশার দিতে চাচ্ছি না, দুইটা কমে গেল তো, একটা 20% কমা দিলাম, লোডটা কমা দিলাম। সো ইফ ইউ রিমেম্বার দ্য সিঙ্গুলার এন্ড দ্য প্লুরাল, তাহলে আমাদের 90% অকারেন্সে মিলে যাবে আর কি। তো লেটস কিপ এটা হাজানি, হাতানি, এটা বাদ দিলাম মনে রাখার জন্য। আর প্লুরাল হচ্ছে হা উলাই, হা উলাই, ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল সেম, হা উলাই, হা উলাই। তাহলে আমাকে মনে রাখতে হচ্ছে তিনটা জিনিস, হাজা, হাজিহি, হা উলাই, বিকজ হা উলাই ইজ সেম ফর ম্যাসকুলিন প্লুরাল এন্ড ফেমিনিন প্লুরাল। তাহলে আমি এই আজকের এই টেবিল থেকে জাস্ট একটা, দুইটা, তিনটা যদি শব্দ মনে রাখতে পারি, তাহলে আমার কাজ হয়ে গেছে। and these are near pointer, this masculine, this feminine, haulai, these masculine, haulai, these feminine। দেখা যায় তাহলে যখন এক্সাম্পল এখানে আছে কিনা দেখি, এই যে হাউলাইল আল কওমু, হাউলাইল কওমু, এটা এটা হচ্ছে these are these people, এটা হচ্ছে হাউলাই, people masculine, হাউলাই দিলাম, these people। তবে এখানে আরবিতে একটা ছোট একটা ক্যাচ আছে এখানে, সেটা হচ্ছে কি যে
যদি মানে এই কোন মানে নন হিউম্যান প্লুরাল যদি চলে আসে, নন, এটা খেয়াল রাখতে হবে, নন হিউম্যান প্লুরাল যদি হয়, কোনো আসে যে আই নিড টু পয়েন্ট টু এ নন হিউম্যান, হিউম্যান বিং না, বা কোনো মানুষ না, বা জাস্ট জড় পদার্থ যেটা বলে ইংলিশে, মানে নন লিভিং থিং, নন হিউম্যান প্লুরাল যদি হয়, সেক্ষেত্রে তাকে আমি আর এই হাউলা ইউজ করবো না তার জন্য। যদিও এটা একটা মানে ম্যাসকুলিন হোক, ইয়ে হোক, ফ্যামিলিন হোক, তাকে আমি প্লুরাল দিয়ে ইন্ডিকেট করবো না, তাকে আমি সিঙ্গুলার ফ্যামিলিন দিয়ে ইন্ডিকেট করবো। মানে হাজিহি নন ম্যাসকুলিন প্লুরাল এটা থাকবে। মানে হা হচ্ছিল হা উলাই, যেমন এখানে একটা এক্সাম্পল দিলাম, যেমন রিভার, আনহার, এটা কিন্তু রিভার্স। তাহলে আমার মানে যদি দিস রিভার্স যদি হয়, তাহলে আমার লেখা হচ্ছিল হা উলাই আল আনহারু, হা উলাই আনহারু, কিন্তু দেখাচ্ছে না হাজিহি লিখছে। ওয়াই দে রোড হাজিহি? বিকজ যদি এটা নন হিউম্যান প্লুরাল হবে, রিভার্স ইজ নট হিউম্যান বিং, সো এই ক্ষেত্রে আমরা অলওয়েজ ইউজ করব, এটা স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস আরবিকে, এটা আসবে যে নন হিউম্যান প্লুরাল যদি হয়, সেক্ষেত্রে তারা সিঙ্গুলার ফ্যামিলিন ইউজ করে, অলওয়েজ সিঙ্গুলার ফ্যামিলি, হাজিহি। সো দে রাইট হাজিহি আলহান আনহারু, হাজিহি আলহান আহারু, আনহারু মানে দিস রিভার্স। সুতরাং যে কোনো নন হিউম্যান প্লুরাল যদি আসে, এই যেখানে ছোট করে লেখা গেছে এখানে যে নন লিভিং প্লুরাল এন্ড ব্রোকেন প্লুরালস পয়েন্টেড ইউজিং সিঙ্গুলার ফেমিনিন। ইভেন কি ব্রোকেন প্লুরাল গুলো অধিকাংশ উইল বি ইউজ with this। যেমন যদি বলি দিস, এটা অনুবাদ কি ফেলবো, দিস পেন্স, এই কলমগুলো, পেন আরবি হচ্ছে আকলাম, আকলামুন আমরা দেখছি আগে। আর দিস এর এখন দিস করতে গেলে এখন এই হা উলাই লেখা যাচ্ছে না, বিকজ ইট ইজ এ ফেমিনিন নন হিউম্যান প্লুরাল পেন্স। তাহলে আমাকে ইউজ করতে হবে একটা পয়েন্টার হাজিহি, এখানে দেখাতে হবে হাজিহি দিলে তাহলে হয়তো দেন বিকজ দিস পেন্স, যদিও লিখছি দিস, লিটারালি, বাট ট্রান্সলেট হবে দিস পেন্স, ইভেন দো আই রোট হাজিহি। তো এইটা হচ্ছে একটা এক্সেপশন, খেয়াল রাখতে হবে যে যদি কখনো নন হিউম্যান প্লুরাল আসে, সেই ক্ষেত্রে উই উইল অলওয়েজ ইউজ সিঙ্গুলার ফেমিনিন পয়েন্টার্স। এটা হচ্ছে হাজিহি, সিঙ্গুলার ফেমিনিন হাজি ইউজ করলে we can denote or point to a non-human plural. এই হচ্ছে বেসিক্যালি দ্য স্টোরি অফ কারিব, ইসমুল ইশারা কারিব। So let's go to the next one. Next হচ্ছে ইসমুল ইশারা বাঈদুন, বাঈদ, ফার হচ্ছে দ্যাট। আমরা এখানে ইংলিশে দেখলাম দিস, দেখলাম ইংলিশে তার উল্টো হচ্ছে দ্যাট। দ্যাটের ক্ষেত্রে যেটা আরবি সাথে জালিকা, এটা হচ্ছে জালিকার কিতাবুল আরাইবা ফি, কত জালিকা দেখছি কোরআনের ভিতরে। জালিকা মিন্স দ্যাট, বাট ইট উইল পয়েন্ট অনলি টু ম্যাসকুলিন। মানে আরবিটা আসলে খুব প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, যেটা মোর ইউ স্টাডি ইউ ফাইন্ড আরবিক ল্যাঙ্গুয়েজ, কোরআনিক ল্যাঙ্গুয়েজ গুলো সো প্রিসাইজ যে এখানে কোনো অ্যাম্বিগুইটি সুযোগ খুব একটা নাই। এটা দ্যাট বলতে কি ধরনের দ্যাট করতেছে এটা বোঝা যাচ্ছে। জালিকা বলে যা বলবে, দ্যাট ইজ এ ম্যাসকুলিন অবজেক্ট, ইজ এ সিঙ্গুলার ম্যাসকুলিন অবজেক্ট। জালিকাতে যদি পয়েন্ট করা হয় কোনো কিছু, দ্যাট সামথিং, that's a singular masculine object. So zalika will always point to, এটা হবে singular masculine, always it will point to singular masculine, that something. আর এটা যদি feminine হয়, feminine singular feminine হয়, তাহলে হবে তিলকা, তিলকা আয়াতিল্লাহি নাতলুহা, তিলকা রুসুল, তিলকা ভর্তি, তিলকা কোরআন শরীফে ভর্তি, বা তিলকা will point to a singular feminine object যেটা ফার দূরে আছে কোথাও, that something, a feminine object, that masculine object হবে জালিকা। আর ডুয়ালটা সিলেবাসে বাইরে দিলাম, এটা একটু কমে যাক, কষ্ট কম হবে তাহলে আমাদের। আর যদি ফার প্রোনাউন যদি প্লুরাল হয়, তাহলে উলাইকা, এটা কিন্তু আমরা প্রচুর দেখছি, উলাইকা ম্যাসকুলিনও যা, ফেমিনিনও তাই। সো এখানেও মোট তিনটা, জালিকা, তিলকা, ulaika, zalika, tilka, ulaika. Ulaika can point to both masculine plural, ulaika can point to both feminine plural. So এটা দুইটা মিলে একটা, আর এখানে দুইটা, তিনটা।
সো আমরা যদি বেসিক্যালি মেমোরাইজ করতে হবে আমাদের তিনটা জিনিস, হাজা, হাজিহি, হা উলাই, আর এখানে জালিকা, তিলকা, উলাইকা। এগুলো কিন্তু আমাদের খুবই কমন শব্দ। উলাইকাল্লাযিনা সাদাকু, উলাইকাল্লাযিনা কাফারু, উলাইকাল্লাযিনা, কত উলাইকা আছে। দিস আর দোজ ডিস্টেন্ট কেউ আছে, মানে আমার সামনে নাই। দিস মানে এইরা যখন দিস দিয়ে কথা হয় তখন অবজেক্ট ইজ ইন ফ্রন্ট অফ মি, আর যখন দোজ বলা হয় দে আর নট ইন ফ্রন্ট অফ মি, অন্য কোথাও আছে, আই এম রেফারিং টু সামবডি এলস, সেই ক্ষেত্রে বলি দোজ। উলাইকা আর হচ্ছে হাজা, জালিকা, হাজিহি, তিলকা। তো লেটস লুক এট দ্য এক্সাম্পল। যদি বলি জালিকাল কিতাবু, মানে এটা হবে কিন্তু অনুবাদে দ্যাট বুক, কিন্তু আমাদের এই তাফসীরে লেখা হয় এটা দিস বুক। এটাকে লেখা হয় অনুবাদে দিস বুক লেখা হয়। এটা আরেকটা দিস বুক লেখা হয়, কিন্তু লিটারালি ইট মিনস জালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওখানে লেখা হবে আলিফ লাম মিম, দিস বুক is that has no doubt in it, কিন্তু লিটারালি লিখছে দ্যাট বুক। এখানে আসলে এটা মুফাসসিরগণ মানে সিদ্ধান্ত নিয়েছেন এই জালিকা এই ক্ষেত্রে নট a distant book but it's something nearer book, মানে বইটা আমার কাছেই আছে। তো অনেকে বলে না দিস ইজ ফাইন, দ্যাট বুক অলসো মিনটা নষ্ট হয় না, কারণ ইট কুড মিন দ্য বুক দ্যাট ইজ ইন লহে মাহফুজ, ওই যে বইটা দ্যাট বুক that is জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যার দিয়ে কোনো সন্দেহ নাই, দ্যাট বুক ইন দ্য লহে মাহফুজ। আবার লহে মাহফুজ থাকলে আমার লাভ কি? যে মুফাসসিরগণ চিন্তা করে যে না, বইটা যদি লহে মাহফুজ থাকে তাহলে আমি তো এখানে কি আসলো, তখন এরা অনুবাদ করতেছে নো, দিস বুক, the book in front of you that is given to you, given to Prophet Muhammad sallallahu alaihi wasallam that we are reading right now, this book has no doubt in it. তখন তারা ওই বইটা মানে পয়েন্টারটাকে স্ট্রেস করার জন্য টু হ্যাভ এ ভেরি জোরদার একটা পয়েন্টার, মানে একটা এমফ্যাটিক পয়েন্টার মানে মিন করার জন্য তখন জালিকাটাকে তখন ইউজ করা হয় অ্যাজ এ, যদিও দ্যাট কিন্তু লেখা হচ্ছে দিস, যদিও দ্যাট বলতেছে আসলে আই মেন্ট দিস, যে this book that is front of you, this that is with us, that has no doubt in it. So but it is written in zalika. Zalika means that. Tilka ummatun, that is a community. সেখানে ummatun তা মারবুতে থাকাতে it looks like a feminine object, so এই জন্য দেখা যাচ্ছে যে এটা tilka ইউজ করা হচ্ছে because it is pointing to tilka ummah, that is a ummah, that is a community, that is a organization, যাই বলি না কেন, তিলকা উম্মাতুন, তিলকা। আবার এখানেও যদি ব্রোকেন প্লুরাল আসে বা নন হিউম্যান অবজেক্ট আসে, প্লুরাল আসে, সেক্ষেত্রে আবার ফেমিনিন প্লুরালদের আইডেন্টিফাই করা হয়। যেমন আর রসুল, এটা হচ্ছে রসুলস, মেসেঞ্জার্স প্লুরাল, কিন্তু যদি বলতে হয় দিস মেসেঞ্জার্স লিখতে হয় তিলকার রসুল, নট উলাইকার রসুল লেখা হয় না, বিকজ এটা একটা ব্রোকেন প্লুরাল। এটা এবং একে যদি আমি পয়েন্ট করতে হয় সেই ক্ষেত্রে আমি এই সিঙ্গুলার ফেমিনিনতে পয়েন্ট করব। দেখে মনে হবে রসুল থেকে একটাও ফেমিনিন না, রসুলস আর অল ম্যাসকুলিন, অথচ তাকে পয়েন্ট করা হচ্ছে উইথ এ ফেমিনিন সিঙ্গুলার, বাট দিস ইজ অ্যারাবিক স্টাইল। যে কোনো মানে যদি থার্ড পারসন, যদি যে কোনো নন হিউম্যান প্লুরাল যদি আসে, ব্রোকেন প্লুরাল আসে, অলওয়েজ পয়েন্টেড বাই ফেমিনিন সিঙ্গুলার। এখানেও তাই, ফার অবজেক্ট হলেও ফেমিনিন সিঙ্গুলার দিয়ে এই একটা মানে প্লুরালকে পয়েন্ট করা হয়। তিলকার রসুলু, নট বলা উলাইকার রসুলু বা জালিকার রসুলু, না, তিলকার রসুলু। এটা এর সাথে ম্যাচ, এখানে এই ব্রোকেন প্লুরালের আগে তিলকা দেওয়া হয়। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটু মিউট থাকলে ভালো হয়। আচ্ছা, সো এইটা কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে এখন মানে মানে নিয়ার পয়েন্টার, ফার পয়েন্টার আমরা বুঝতে পারছি। আরেকটা প্রোনাউন আছে, যে প্রোনাউনটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স, ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। এগুলো যেমন আমরা এই শব্দগুলো আল্লাজি, দ্য ওয়ান হু, দ্যাট, হুইচ, হু, এইরকম মিনিং করে। বেসিক্যালি ইট ইজ এই ধরনের আল্লাজি গুলো শব্দগুলো, এই ধরনের রিলেটিভ প্রোনাউন গুলো
দুইটা বেসিক্যালি সেন্টেন্সের ভিতরে সম্পর্ক তৈরি করে এবং একটা মানে দে পাস ওভার দ্য ইনফরমেশন টু দ্য নেক্সট লাইন লেখার চেষ্টা করে। যে আমরা যদি এভাবে বলি যে দিস বুক, যেটা বললাম দিস বুক, আরেকটা সেন্টেন্স লিখলাম I bought it. I bought last summer. I bought last summer. This book I bought last summer. এটাকে যদি আমি কম্বাইন করতে হয় তাহলে লিখতে হবে this book, the one I bought last summer, the one or allazi. So এই ধরনের ইউজ হচ্ছে দুইটা সেন্টেন্সের ভিতরে, দুইটা নাউনের ভিতরে যখন আমি সম্পর্ক করে একটা সেন্টেন্সে জোড়া লাগাবো, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি allazi ইউজ করা হয়। সেই ক্ষেত্রে ওই প্রোনাউনটা শিফট হয়ে আসে, আন্ডারস্টুড প্রোনাউন হবে যে নেক্সট লাইনে চলে আসে, যে প্রথম অংশের সেন্টেন্সের অংশের যে সাবজেক্ট সেটা আবার ওই পরের লাইনে চলে যায়, যে কপি হয়ে যায়, যে সো ইটস রেফারিং ব্যাক টু দ্য নেক্সট লাইন, নেক্সট সেগমেন্ট অফ দ্য লাইন। সেই ধরনের ক্ষেত্রে আমরা আল্লাজি শব্দগুলো ব্যবহার করি। আল্লাজি, এবং এটা যদি রিলেটিভ প্রোনাউন ফর ম্যাসকুলিন হয় সিঙ্গুলার, আল্লাজি যদি ফেমিনিন হয় আল্লাতি। এটা বাদ দিলাম সিলেবাস থেকে, আপাতত বাদ দিলাম। আর আল্লাজিনা, আল্লাতি, আল্লাতি, আল্লাজিনা, এটা খুব কমন ইউজ হয়। এটা যদি না পারি বাদ দিতে পারি, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম সিলেবাস থেকে আপাতত। আল্লাতি, those all who feminine, those all who masculine, those who but the one who masculine, the one who feminine, আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, তিনটা জিনিস মনে রাখলেই হবে, আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা। একটা লেটস লুক এট এক্সাম্পল। আমি এক্সাম্পল এর চেয়ে ভালো এক্সাম্পল কিছু লিখছি আমি এই জাস্ট এই ক্লাসে কিছুক্ষণ আগে। এটা হয়তো হ্যান্ড আউটে নাই, আই উইল সেন্ড ইট আউট নেক্সট টাইম মনে হয় রিভাইজ পাঠাবো। যেমন আর রজুলু, দ্য ম্যান, আল্লাজি, দ্য ওয়ান হু ইজ নলেজেবল, দ্য ম্যান, অনুবাদ আর রজুলু আল্লাজি আলিম, দ্য ম্যান, দ্য ওয়ান হু ইজ knowledgeable, alim. কোন ম্যানের কথা বলতেছে? The man, I'm talking about the man who is alim. The man who is alim. Huma, they two, allazani, সিলেবাসের বাইরে থেকে চলে আসছে, allazani, maridani. They two are the one who are sick. The two who are sick, maridani, dual, maridani, দুজনে sick. এই দুজন এরা যারা, এই দুজন হলো যারা অসুস্থ ছিল, দেয়ার অসুস্থ, মারিদানি। তাহলে হুমা আল্লাজানি মানে আমাকে বেসিক্যালি এই যে নাউনের সাথে রিলেট করব সেই নাউনের সাথে ম্যাচ করে আমাকে এই রিলেটিভ প্রোনাউন গুলো বাঁচতে হবে। দ্য ম্যান হু ইজ অ্যান আলিম, দে টু হু, the two are sick. Hazal Quran, the Quran, this Quran, the one Anzalallahu ala Muhammadin, the one which is revealed by Allah upon Muhammad sallallahu alaihi wasallam. Basically, দুটো সেন্টেন্সের সাথে মানে কানেক্ট হচ্ছে এই আল্লাজি দিয়ে। হাজাল কোরআনু আল্লাজি আনজালাল্লাহু আলা মুহাম্মাদিন, অথবা হাযিহিল আকলামু, these pens allati, which, এটা কিন্তু সিঙ্গুলার ইউজ করা হচ্ছে বিকজ কলম যদিও প্লুরাল কিন্তু ওর পয়েন্টার সিঙ্গুলার এবং এর ইসমুল মাউসুল এটাও সিঙ্গুলার। আল্লাতি ইশতারাইতুহা, যেটা আমি কিনেছিলাম। আই ব্রট হার হচ্ছে এখানে অদ্ভুত, এখানে এটা একটা কঠিন এক্সাম্পল আসলে। এই হার হচ্ছে হলো এইটা, এই পুরো জিনিসটাই, কেননা হা সিঙ্গুলার ফেমিনিন প্লুরাল, সিঙ্গুলার ফেমিনিন, হা আল্লাতি সিঙ্গুলার, সব সিঙ্গুলার ফেমিনিন রাখা হয়েছে বিকজ আকলাম হচ্ছে একটা নন হিউম্যান প্লুরাল। তোকে পয়েন্ট করতে এটা খুব ভালো এক্সাম্পল, ইট হ্যাজ এভরিথিং ইন ইট। হাযিহিল আকলাম, দিস পেন্স, আল্লাতি হুইচ আর, ইশতারাইতুহা, ইশতারাইতু মানে আই বট হার মানে আই বট দ্য পেন্স, কিন্তু এখানে সিঙ্গুলার প্রোনাউন দিয়ে উল্লেখ করা হচ্ছে বিকজ এই সিঙ্গুলার ফেমিনিন হচ্ছে হলো পয়েন্টস টু সাম নন হিউম্যান প্লুরালস। মানে এটা হচ্ছে আল আকলাম, কলমগুলা, দ্য পেন্স that I bought, these are the pens that I bought. Basically, I bought her না হলে these are the pens I bought. আমি যে কলমগুলো কিনছিলাম সেই কলমগুলো হচ্ছে এই পেন।
আল হাদিকা, হাদিকা মানে বাগান, মানে গার্ডেন। আল্লাতি which is amam al bayt, in front of the house, বাড়ির সামনে যে এই বাগানটা, the garden is which is in front of the house, the garden which is in front of the house, amam al bayt, front of the house. আল হাকিবা, এটা হাদিকা, এই হাদিকা শব্দটা কিন্তু বাগানের কিন্তু মানে কমনলি ইউজড ওয়ার্ড ফর গার্ডেন, আল হাদিকা। কিন্তু আমরা যদি আল জান্নাহ লিখি, জান্নাহ মানে গার্ডেন, এই জান্নাহ আসলে মানে যদি অনুবাদ গার্ডেন লেখা হয়, কিন্তু কলোকিয়াল আরবিকে কখনোই নিজের বাগানকে জান্নাহ বলে না, they say হাদিকা। এটাও গার্ডেন, both are garden, এটাও গার্ডেন। কিন্তু আল জান্নাহ is rarely people use করে to say আমার ব্যাকইয়ার্ডের জান্নায় আমি বসে থাকি, বলবে না। আর ব্যাকইয়ার্ডের হাদিকাতে বসে থাকি বলবে। লেটস একটা গার্ডেন দেখতে যাই, লেটস গো এন্ড ওয়াচ দ্য জান্নাহ, তা বলবে না, বলবে লেটস গো এন্ড ওয়াচ দ্য হাদিকা। সো দিস ইজ মানে কমনলি মোস্টলি ইউজড টার্ম ফর গার্ডেন। কিন্তু কোরআন শরীফে আমরা জান্নাহ অনুবাদ গার্ডেন করি, ওটাও ঠিক আছে, কিন্তু মানে কথ্য আরবিতে যদি বাগানকে বলা হয়, সেই বাগানটা হবে হাদিকা, নট জান্নাহ। ওই শব্দটা ইউজ করা হয় না। তারপরে দেখি আর কি আছে। ইন্টারোগেটিভ নাউন্স, যে এগুলো অনেকগুলো আছে, এতগুলো শেখা মানে না শিখলেও চলবে। একটা দুটো এক্সাম্পল দেই। ইসমুল ইস্তিফহাম বলা হয়, যে কিছু কিছু নাউন আছে যেগুলো মানে কামস এজ কোয়েশ্চেন মার্ক। আরবি কোরআন শরীফে কিন্তু এই কোয়েশ্চেন মার্কটা দেখা যায় না। উই ডোন্ট সি মানে আলাইসা বিয়ার মানে কোনো কোয়েশ্চেন মার্ক সাইন নাই। হাউ ডু আই নো যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? কারণ মানে মানে ওরকম সাইন না থাকাতে আমাদের কিন্তু এখন বোঝা কষ্ট হবে এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা। তো এখানে কিছু ইয়ে দেওয়া হয়েছে, প্রোনাউন দেওয়া হয়েছে, এগুলো যদি সেন্টেন্সের আগে আসে, এগুলো যদি সেন্টেন্সের আগে আসে, তাহলে it will make some sort of interrogative sentence. Then aina, where are you? আইনা দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে বুঝতেই হবে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো where are you, আইনা ইউজ করে, অথবা আইয়ানা, মাতা, এটা কিন্তু দেখছি কোরআনে, সব ইয়েরা জিজ্ঞেস করে এই কবে দোজক মানে লাস্ট ডে মানে ডুমস ডে বা কিয়ামত কবে আসবে, আইয়ানা মাতা। তো these are all basically a question mark because that starts with when, ayyana, mata, ayyu, ma, maza, এগুলো অনেক থাকে এক্সাম্পল। অথবা সিম্পল as hal অথবা আ বা হাল, এটা দিয়েও কিন্তু কমনলি ইউজড। হাল আতাকা হাদিসুল জুনুদ, হাল আতাকা, এটা কোয়েশ্চেন মার্ক, এটা হালটা খুব ইউজ হয়। দিও হয় লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, মানে লাম তারা কাইফা ফাআলা, এই আটা কিন্তু একটা question. Lam tara, didn't you see how we dealt with the people of elephants? Because question আসতেছে this is a question mark. আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কোশ্চেন শেষ, কিন্তু কোশ্চেন মার্কটা নাই। আমাদের বুঝতে হবে বিকজ এই আটা হচ্ছে হলো এ কোশ্চেন মার্ক। লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা বলতেছে, কিন্তু আসলে এখানে লাম, আটা হচ্ছে কোশ্চেন মার্ক। সো এরকম প্রচুর শব্দ আছে যেগুলো উই হ্যাভ টু মানে ফিগার আউট যে এইগুলোর ভিতরে কোনটা কোনটা আসতেছে, এসে এগুলোকে কোয়েশ্চেন মার্কে পরিণত করতেছে। সরি, কোথায় চলে গেল? আচ্ছা, একটা আমি এক্সাম্পল দেবো যেটা খুব ইন্টারেস্টিং এবং বোঝার জিনিস একটা, সেটা হচ্ছে যেমন আমরা আজান দিই কিভাবে, আল্লাহু আকবার, আকবারু। তো যখন এখানে একটা খারা জবর আছে, তো মুয়াজ্জিন সাহেবরা কিন্তু দেখা যাচ্ছে এখানে যদি রিয়েল আজান সঠিক হয়, তাহলে আজান দেওয়ার সময় এই যেহেতু একটা খারা জবর আছে, এটাকে as long as elongate করা যায়, কোনো অসুবিধা নাই। এটাকে এক আলিফ মদ আছে, এটাকে আমি 7 আলিফ করি, নো ইস্যু। সুতরাং ভ্যালিড আজান খুবই লাইক দিস, আল্লাহু আকবার, এখানে আমি টানতে পারি, আমার কোনো মিনিং চেঞ্জ হচ্ছে না। যদি আমি আকবার বলে ভুল হবে, কারণ বার পরে রায়টা কোনো টানের কোনো সুযোগ নাই। কেউ যদি ভুল করে টানে আল্লাহু আকবার হবে না, বিকজ
বা এর পরে কোনো আলিফ নাই, সো নেভার এক্সটেন্ড বা রার মাঝে এক্সটেন্ড করা যাচ্ছে না। এখন কেউ সুরেলা কণ্ঠে সে ভাবলো যে এখানে একটা আমি টানি দেই, এই জায়গাটা টানি, আল্লাহ, সে না বুঝি বলো ভালো যে আমার সুন্দর সুর আছে, আমি এখানে টানি। This will be a grievous mistake. What happens? Because যদি আল্লাহু আকবরের আগে এটা such a big mistake হবে কেউ করে এটা, এই আটা টানে। আমি একটা এক্সাম্পল বুঝাচ্ছি এখন, লেট মি ক্লিয়ার করি। এটা ছিল আল্লাহ ছিল, এখন কেউ যদি এখানে আটাকে টানে মিন্স এখানে একটা আ বসে গেছে, আল্লাহু আকবার, যদি আ মিলে মাদ্দে হয়ে যায়। If there are two a side by side, it becomes আমাদ। তার মানে কেউ যদি আটাকে টানে, it will mean there is a question mark in built হয়ে গেছে, you added a question mark. So কেউ যদি বলে মানে আল্লাহ is greatest, তাহলে বলতে হবে is Allah greatest, you are making a question mark. It becomes একটা শিরকি কথা হয়ে গেল। একটা ভালো কথা বলতে গিয়ে you are মানে নাউজুবিল্লাহ একটা you did something grievous mistake. You are saying is question marking, you are questioning আজানের ভিতরে আল্লাহ কি মহান, বিকজ আমি না বুঝে এই আটাকে টানছিলাম, বিকজ আমি শুনলাম সুন্দর করে টানি grievous mistake. Somebody tries to elongate because আল্লাহর আর কোশ্চেন মার্ক এই দুইটা মিলে it turns into মাদ, একটা মাদ চলে আসে, টু পাশাপাশি না বলে হয়ে যায়। So somebody said okay আমি একটু সুন্দর করে টানি, you will make a big mistake because it turns into a question mark. So be aware, আমরা যেন এই আয়ের অপব্যবহার না করি। এই জন্য একটু গ্রামার জানা থাকলে যে আমরা কোনো বিগ মিস্টেক করতেছি না, সেটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে এই আটা কোয়েশ্চেন মার্ক, সো মেক শিওর আই ডোন্ট ইলংগেট আননেসেসারিলি, তাহলে এটা ইট টার্নস ইনটু এ কোয়েশ্চেন মার্ক। সো আমি এগুলো সবার পড়াচ্ছি না, কারণ এগুলো এতগুলো ওয়ার্ড লিস্ট আমরা একটা একটা করে শিখবো, কিন্তু যদি আমার কখনো ইন্টারোগেটিভ নাউন গুলো ইন্টারোগেটিভ পার্টিকেল গুলো যদি শিখতে হয়, তাহলে আমি এই পৃষ্ঠায় যদি চলে আসি, এসে ম্যাচ করে দেখি আইনা, মান, লিমান, লিমা, কাইফা, হালুকা, কাইফা, কেমন আছো, কাম, হাউ মাচ, এটা খুব ইউজ হয়, কাম, দরাদরি করার সময় কাম বলতে হবে, কাম, হাউ মাচ। তো এগুলো কিন্তু ভেরি সিম্পল কমনলি ইউজড ইন্টারোগেটিভ নাউন্স, এবং এগুলো আমরা মানে জাস্ট এই মেমোরাইজ করতে না পারলে অসুবিধা নাই, বাট অ্যাটলিস্ট নো, এই আমার এই পৃষ্ঠা যদি এসে চেক করে দেখি, উই উইল নো দ্যাট এইগুলো হলো ইন্টারোগেটিভ নাউন্স। এবং আমরা অনেক ধরনের এক্সাম্পল আছে, আম হাসিবাতা মানজাল্লাজি ইয়াসালুকা মাজা ইউনফিকুন, কলা কাম লাবিস্তুম, হাউ লং ডিড উই স্টে, কাম, হাউ লং, হাউ মাচ। সো এগুলোর এক্সাম্পল অনেক আছে। তো আমরা যদি এক্সাম্পল গুলো আমরা যখন কোরআন পড়বো, then we will know, একটা একটা করে বুঝবো, আবিষ্কার হবে, এবং we come back to this table to see যে এগুলোর মানে কি ছিল, এবং these are all question marks that creates interrogative sentences, because these are signs of মানে ismul istifham, interrogative nouns. So with that আমরা ক্লাসটা এখানে শেষ করি। We have I covered all I wanted to cover today. তাহলে with that আমি ইয়ে করি, I'd like to